বিএনপি একটা অবৈধ রাষ্ট্রপতিকে দিয়ে একটা পবিত্র সংসদকে অপবিত্র করছে। 2, সংসদে দাঁড়িয়ে থেকে তারা জুলাই সনদ মানে জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে তারা জুলাই সনদের সাথে বেইমানি করছে। নাম্বার 3, তারা কিন্তু আজকে 133টা বিল আনছে, তার মধ্যে জুলাই অর্ডারটাকে নিয়ে আসেন। এই যে বললেন একটু আগে সালাউদ্দিন সাহেব বলছে অক্ষর অক্ষর পালন করবে, তাহলে আজকে সেই বিলটা নিয়ে আসলেন না কেন উনি? আজকে তো বিলটা নিয়ে এসে সে বিল আকারে প্রেস করতে পারতো। প্রথম বিলে হবে এই সংবিধান সংস্কার যে আদেশ, সেটাকে আগে কি অ্যাক্টে পরিণত করে তারপর আমরা সেটা নিয়ে আলোচনা করব। আপনি ফ্যামিলি কার্ড আলোচনা ছাড়াই শুরু করে দিতে পারলেন, তাহলে জুলাই সনদ পারেন না কেন? ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। মানে রাষ্ট্রপতির ভাষণের উপরে কে কি বলেছে, সরকার দলের নেতা সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও বক্তব্য দিয়েছেন, দ্বিচারিতা বলেছেন। সেটির জায়গায় না গিয়ে আমি যে ভূমিকায় যে কথাগুলো বললাম, আপনার কাছে মনে হলো কিনা যে প্রথম অধিবেশনের যা হলো সেটি আসলে উত্তাপ বলবেন নাকি গণতন্ত্রের সৌন্দর্য বলবেন? ব্যারিস্টার শাহরিয়ার কবির, দেখেন, গণতন্ত্রের সৌন্দর্য বলেই শুরু করতে চাই। এই কারণে শুরু করতে চাই যে আজকে কিন্তু অধিবেশনটা মনে রেখেন যে জুলাই সনদের উপর ভিত্তি করে এই অধিবেশন ডাকার কথা, জুলাই আদেশের উপর ভিত্তি করে এই অধিবেশনটা ডাকার কথা ছিল। এই অধিবেশন আসলে হওয়ার কথা ছিল কি অধিবেশন? জুলাই সংস্কার পরিষদের অধিবেশন। কিন্তু তারপরও এই অধিবেশন খালি পার্লামেন্টের অধিবেশন ডাকার পরও সমস্ত দল সেখানে কিন্তু গেলেন। এবং আর একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে প্রেসিডেন্টকে তার বক্তব্য বয়কট করছে, এটা যেমন রাজনৈতিক অধিকার। তা আর একটা জিনিস, প্রেসিডেন্ট বলতে হয় তার অজান্তে রাজসাক্ষী হয়ে গেল আওয়ামী লীগের সমস্ত ক্রাইম। কেন এটা বললাম? তার পুরা বক্তব্যটা ঘিরে 3টা ভাগে আমি ভাগ করতে চাই। একটা ভাগ হচ্ছে চিরাচরিত নর্মাল যে পন্থা, সেই পন্থায় হচ্ছে তিনি বললেন সরকার কি করবেন। আর একটা ভাগে তিনি বলতেছেন আওয়ামী লীগ ইজ এ ফ্যাসিস্ট রিজিম, আওয়ামী লীগ ইজ এ ফ্যাসিস্ট রিজিম। এবং আওয়ামী লীগ 2001 সালে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে গেছে। সো হি অ্যাডমিটেড, মানে আওয়ামী লীগের সে অ্যাডমিট করে, মানে আওয়ামী লীগের সবাই তারা এখন অ্যাডমিট করে নিচ্ছে যে আওয়ামী লীগ ইনফ্যাক্ট ইজ এ ফ্যাসিস্ট রিজিম। তাহলে আওয়ামী লীগকে যারা প্রাসঙ্গিক করার কথা বলতো বা বলছিল, এই রাষ্ট্রপতির ভাষণের দ্বারা বাংলাদেশের রাজনীতিতে আর আওয়ামী লীগ কোনোদিন প্রাসঙ্গিক হবে না। এবং সেজন্য তিনি যখন নিজেই, কারণ তিনি তো আওয়ামী লীগের দ্বারাই নির্বাচিত রাষ্ট্রপতি। থার্ড যে কথাটা রাষ্ট্রপতিকে প্রাসঙ্গিক কারা করতে চাইলো আর একটু যদি পরিষ্কার করে বলেন। বলে দিচ্ছি, এই ভাষণটা দেওয়ার বিরুদ্ধে আমরা সবাই অবজেকশন দিয়েছিলাম। আমরা সবাই, মানে আমিও ব্যক্তিগতভাবে চিঠি লিখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে যে রাষ্ট্রপতিকে না দিয়েও এই সংসদে কি করা যায়, বক্তব্য দেওয়া যায়। কিন্তু ওনারা রাষ্ট্রপতিকে নিয়ে আসছেন। এবং আমার কাছে একটা মনে হয়েছে যে জনাব তারেক রহমানের একটা মনে হয়, আমি বলবো একটা দূরদর্শিতা রাষ্ট্রপতিকে না সিদ্ধান্ত নেওয়ার কারণে, নিয়ে এই সিদ্ধান্তের কারণ রাষ্ট্রপতির মুখ থেকে তিনি যা বলালেন আজকে, আমার তো কথা হলো যে আমি যদি ভাই রাষ্ট্রপতি হতাম তাহলে আত্মহত্যা করা তো মহাপাপ, তারপর ওইটা বেছে নিতাম, কিন্তু এই বক্তব্য দিতাম না। কেন এই কথাটা বললাম? কারণ ওই যে রাজসাক্ষীর কথা বললাম, উনি শুরু থেকে কি জুলাই অভ্যুত্থান কেন হয়েছে, জুলাই ফ্যাসিস্ট রিজিমের এগেনস্টে গণতন্ত্রকে ভুলণ্ঠিত করেছে, করাপশন থেকে শুরু করে সমস্ত আওয়ামী লীগের পুরা চিত্রটা আওয়ামী লীগের মুখ থেকেই যখন চলে আসবে, তখন আর এই রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে আর কিছু লাগবে না। কারণ টুডে আর টুমোরো তার তো মেয়াদ পার হয়ে যাবে এবং তিনি ওই রাজসাক্ষী, ওই পুলিশের আইজির মতো তিনিও রাজসাক্ষী হয়ে যাবেন। সো এইটা বিএনপি যেভাবে করলেন, এবং এটা কিন্তু ডকুমেন্টারি। সংসদে আপনি কিন্তু ওই পত্রিকায় না, সংসদে ডকুমেন্টারি, এবং সংসদে এটা হ্যান্ডশট বলা হয়, এটা সারা জীবন এটা থেকে যাবে। এটা কিন্তু রাষ্ট্রপতি বলতে পারবে না যে আমার এই কথাটাকে টুইস্ট করা হয়েছে বা আমি বলতে বাধ্য হয়েছি। এবং এই কথাটা আরেকটু আগে দেখেন যে রাষ্ট্রপতি কয়েকদিন আগে কালের কণ্ঠতে বলছেন না যে এখন আমি মুক্ত, আমি বরং 1.5 বছর কি ছিলাম, আর নাম কি আল্লাহ গৃহবন্দীর মতো ছিলাম, তার মানে আমি চাপ ফ্রি এবং বিএনপি আমাকে রাখছে। সো প্রথম জিনিস উনি কিন্তু দেখেন এভিডেভিটের শেষের লেখা থাকে, কি লেখা থাকে, কারো প্ররোচনায় না, স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে আমি এই স্টেটমেন্ট দিলাম। সো আজকে রাষ্ট্রপতি কিন্তু এই কথা বলতে পারবে না যে বিএনপির কোনো চাল বা ষড়যন্ত্রের ফলে আমাকে এটা দিতে হয়েছে। সো ফার্স্ট অফ অল, বাংলাদেশের ইতিহাসে কোন রাষ্ট্রপতি তার নিজের দল যে ফ্যাসিস্ট এবং সে ফ্যাসিস্টের করাপ্ট মানে
ক্রপ বলবো না, ক্রপস ফ্যাসিস্টের ফসল হিসাবে সে এসে অ্যাডমিট করে নিলেন যে আসলে আমরা যেটা এতদিন বলছি, এবং জুলাই হওয়ার যে কারণটা ছিল, আজকে যারা আওয়ামী লীগের ভাইরা আছেন তাদের মানে আমি বলবো যে উনি ভুল স্বীকার করুক আর না করুক, তার পুরা বক্তব্যের মধ্যে যখন সে স্বীকারই করে নিছে আওয়ামী লীগ ইজ এ ফ্যাসিস্ট রেজিম, তখন মনে হয় এটা বলা যায় যে সে বিএনপিতে যোগদান করছে কারণ আওয়ামী লীগে ফ্যাসিস্ট রেজিমের জন্য, এবং বিএনপির রাষ্ট্রপতি হিসাবে তিনি রাজসাক্ষী হয়ে গেলেন যে সে যেগুলো কাজ করছে সেই সময় এবং আওয়ামী লীগ যা যা করছে সব এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী। এখন আমাকে একটু যদি সুযোগ বলে, মানে আপনার এই ব্যাখ্যাটা আসলে একদম ভিন্ন মাত্রিক একটা ব্যাখ্যা, এবং আপনি চমৎকার করে ব্যাখ্যাটা করছিলেন যে তার মুখ দিয়েই আসলে যা কিছু হয়েছে তিনি বলেছেন। তাহলে বিরোধী দলের যে অবস্থান, এবং সংসদে বিক্ষোভ হয়েছে, প্ল্যাকার্ড নিয়ে নানান রকম লেখা প্রদর্শিত হয়েছে, এবং বিরোধী দলীয় নেতা তিনি বলেছেন যে নৈতিক কোনো অবস্থান নেই রাষ্ট্রপতির, এবং রাষ্ট্রপতির বক্তব্য না দেওয়ার ব্যাপারে আপনিও বলছেন, আপনিও লিখেছেন, তারাও বলেছেন। সেই অবস্থানটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আপনি বললেন যে তার মুখ দিয়ে আসলো, এটাও একটা অন্যরকম ব্যাপার। দুইটা জিনিস হচ্ছে কি, বিরোধী দলের যে জায়গা আছে, প্রথম থেকে রাষ্ট্রপতিকে কেউই আমরা কি বলতেছি সবাই, যে রাষ্ট্রপতি এখনো আওয়ামী লীগের প্রেতাত্মা বলি, আওয়ামী লীগের চিন্তা চেতনা বলি, যেটাই বলি ধারণ করে, সেটা আমরা বলে এসছি। কারণ উনি ইন্টারিম গভর্নমেন্টকে বিতর্কিত করতে চাইছেন তার আগের কি যতগুলো সাক্ষাৎকারে। সো এখানে বিরোধী দল যেটা করছে সেটা ঠিকই আছে, কারণ এখন আমি কিন্তু বলি উনি যে বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যের ফলে কিন্তু এখন কি হবে জানেন, এই সংসদে তাকে আর তার থাকার আর কোনো উপায় থাকবে না, কারণ তার অ্যাপয়েন্টমেন্টটা তো ইলিজিটিমেট হয়ে যাচ্ছে, কারণ তিনি তো বলেই দিলেন যে আগে ভোট হয়নি কোনোদিন। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, যে বাংলাদেশের ইতিহাসে যখন গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, সে রাতের ভোটের প্রেসিডেন্ট যখন নির্বাচিত হয়েছেন, তার আজকের সমস্ত স্টেটমেন্টই যথেষ্ট তাকে অভিশংসন করার জন্য। সো বিরোধী দল যখন বের হয়ে গেছেন, তারা একটা দাবি করে, ঠিক একইভাবে জনাব তারেক রহমান অত্যন্ত মিটিকুলাসলি একটা জায়গা করে দিলেন, মেটিকুলাসলি আবার শব্দটা আপনি মেটিকুলাসলি জায়গা তৈরি করে দিলেন যে এই রাষ্ট্রপতি তার পদে থাকার আর কোনো কি নাই, তার আর কোনো মানে বৈধতা বলে কিছু নাই। ব্যারিস্টার কবির, আরেকটা বিষয় আপনি জেনে নিই, আমি আসলে দেখছিলাম একটা বিষয় যে সাংবিধানিক বাধ্যবাধকতা, রাষ্ট্রপতির যে প্রথম অধিবেশনে ভাষণ এবং বছরের শুরুতে আমি দেখছিলাম, আপনি নিশ্চয়ই পরিষ্কার করবেন কারণ সবকিছু আপনার জানা আছে, যে এই ভাষণটি এক ধরনের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে আমি যতটুকু দেখলাম, এবং এই ভাষণটি প্রস্তুত করে দেয় আসলে সরকারি দল, এমনটিও আমি দেখছিলাম, আপনি একটু কারেক্ট করবেন যদি ভুল করে থাকি। এবং এটি করা হয় আসলে সরকারের যে কর্মকৌশল, নতুন সরকারের যে কর্মকৌশল সেটি ফোকাস করায় আসলে, এবং একটা কার্যকর সংসদ যাতে হয় তার একটা অনুপ্রেরণা বা এরকম ভাবে করা হয়, এটা একটু ব্যাখ্যা করবেন সাংবিধানিক বাধ্যবাধকতার জায়গায়। এবার আপনাকে বলি, সংবিধানের প্রথম সেশনে কি করা হয়, আগে সংসদ সদস্য যারা মানে মারা গেছেন, পাস্ট হয়েছেন, তাদের জন্য শোক বার্তা না হয়। এবারই প্রথম সংসদে এমপি না বিভিন্ন রাজনৈতিক নেতা, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের নামও কিন্তু ওই কি শোক সম্পদের মধ্যে আসতেছে। সো হুইচ ইজ বিয়ন্ড দ্য ফোর কর্নার অফ দ্য কনস্টিটিউশন। নাম্বার 2, শিরিন শারমিন পদত্যাগ করেছেন বলে আমরা শুনি, আমরা তো জানি না। এবং এই কনস্টিটিউশনের ভাষায় যদি বলি, প্রধানমন্ত্রীর পদত্যাগ যদি না করেন লিখিতভাবে, সেটা রাষ্ট্রপতি গ্রহণ করতে পারে না। এবং রাষ্ট্রপতি তার আগের ভাষণে বলেছিলেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে আমি খুঁজে পাচ্ছি না, এবং ইন্ডিয়া থেকে শেখ হাসিনা নিজে বলছিলেন আমি পদত্যাগ করিনি। তো এই পর্যায়ে যদি এই অবস্থা থেকে আপনি বলবেন যে এই প্রধানমন্ত্রী নেক্সট পার্লামেন্ট হওয়ার আগ পর্যন্ত মানে 2029 সাল পর্যন্ত, তাহলে তো শেখ হাসিনায় কি থাকবেন, প্রধানমন্ত্রী থাকার কথা। আচ্ছা, রাষ্ট্রপতি যে কোনো সময় কিন্তু সংসদ ভেঙে দিতে পারে, সেটাও কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শ। সো আপনি এই জায়গাতে যে প্রধানমন্ত্রী উনি পরামর্শ, আবার এখানে আইনের কথা আছে, উনি পরামর্শ দিচ্ছেন কি দেননি, এটা নিয়ে আবার আইনে প্রশ্ন তোলা যাবে না। আমি ধরে নিলাম যে উনি পদত্যাগ করছেন কি করেননি আমি জানি না, কিন্তু ধরে নিলাম রাষ্ট্রপতি আজকের ভাষণে রাষ্ট্রপতি স্পষ্ট করে দিলেন যে তিনি ওই ফ্যাসিস্ট রিজিমকে কি তার দায়িত্ববোধ থেকে সেটাকে ভেঙে দিলেন। এবার আসেন শিরিন শারমিন, উনি পদত্যাগ করছেন, উনি কোথায় আছেন উই ডোন্ট নো। আরেকজন আছেন ডেপুটি স্পিকার, তিনি জেল হাজতে আছেন। তাহলে সংবিধানের 74-এর 3-এ আজকে কাকে, মোশাররফ সাহেবকে কিন্তু আপনি নির্বাচিত করলেন সভাপতি, প্রথম অধিবেশনের সভাপতি। এবং 74-3-এ এই সভাপতিকে আবার মর্যাদা দেওয়া আছে স্পিকারের মর্যাদা দেওয়া আছে। সেই জন্য বললাম যে খন্দকার সাহেব কিন্তু নিজেই বক্তব্য দিতে পারতেন,
বক্তব্য ডেলিভারি করার পরে তিনি কিন্তু স্পিকার ডিপটি স্পিকার নির্বাচন করে, এবং সেটা কত আন্ডারে দিতে পারতেন সেটাও বলে দিচ্ছে আপনাকে যে 54 আন্ডারে, 54 আন্ডারে উনি কিন্তু এই বক্তব্যটা ডেলিভারি করতো, কারণ কনস্টিটিউশনের মধ্যেই, আপনি বলছেন কনস্টিটিউশনের মধ্যে থেকেই। সো এই অপশন